কোনো এম্পিয়ার নেয় না। তো এটা স্যামসাং A13, এটা কমপ্লিটলি ডেড। তো এটা স্টেপ বাই স্টেপ চেক করব যে কোথা থেকে ডেট, এবং যারা ডেড ফোনে রিপেয়ারে করতে অসুবিধা হয় বা ডেড ফোনে কোথা থেকে কি শুরু করবেন জানেন না, তো তাদের জন্য আজকে এই ফুল ভিডিওটা দেখেন, বহুত কিছু শিখতে পারবেন। তো আমরা প্রথমত চেক করব যে এটা কোথা থেকে ডেট এবং কিভাবে রিপেয়ার করা যায় স্টেপ বাই স্টেপ। তো আমরা যেহেতু এটা ডেট, তো সেক্ষেত্রে আমরা এটার পাওয়ারের যে হিটসিনটা এটা আমরা তুলে নেব। আর সিপিইউর সাইডে দেখতেই পারেন যে এখানে শিলটা তোলাই আছে, তো আমরা এটারও তুলে নিই। তো ফোনটা হাতে কেউ পড়ে নাই, ওয়াটার ড্যামেজ না, এটা চলতে চলতে বন্ধ হয়ে গেছে। কাস্টমারের কথা হচ্ছে যে এটা রানিং ছিল, চলতে চলতে বন্ধ হয়ে গেছে। এখন আমি ডিসি মেশিনে দিয়ে দেখলাম যে পাওয়ার সাপ্লাইতে আমার 50 থেকে 70-এর ভিতরে রিডিং, যেটা আমরা লো বুটিং হিসেবে জানি। আর স্মার্ট চার্জারে কোনো কারেন্ট খায় না, আর এটা কোনো অটো রিডিংও নাই যেটা আমরা শর্টিং ইস্যু মানতে পারি। তো আমরা স্টেপ বাই স্টেপ চেক করব যে এটা কোথা থেকে পড়। তো মাইক্রোস্কোপের নিচে দেখা, তো ডেড ফোন কিভাবে রিপেয়ার করা যায় স্টেপ বাই স্টেপ সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। এই ফোন ঠিক হোক না হোক, তবে আমরা পুরো চেষ্টা করব এবং ঠিক করার জন্য, এবং কোনটার পর কোনটা আমরা চেক করব সেটা। তো এখানে লাগাই নিলাম ডিসপ্লে কানেক্টর। এবার আমরা ডিসপ্লে কানেক্টর ছাড়াই আমরা এটার ফুল টেস্টিং করব। আমরা প্রথমত দেখব যে এটা শর্টিং আছে কিনা। তো মিটার করলাম ডায়োড মোডে, রেড ফ্রগ গ্রাউন্ড করলাম, আর ব্ল্যাকে চেক করতেছি। এখানে আমার 3টা ওঠানোর কারণে 2টা ক্যাপাসিটার উঠে গেছে, তো এটা কোনো সমস্যা না। তো আমরা প্রথমত বিপিএস লাইনে শর্ট আছে কিনা দেখব। তো দেখতেছেন আমাদের বিপিএস এ কোনো শর্ট নাই। তো দেখতেছেন আমাদের বিপিএস লাইনে কোনো শর্ট নাই। তো আমরা বাক লাইন চেক করে যে শর্ট লাইন আছে কিনা। ওকে, 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 ওকে। আমাদের বাক লাইনেও কোনো শর্টিং নাই, এবং বিপিএস বিভাটাও আমাদের কোনো শর্টিং নাই। তো ফরওয়ার্ডে ঠিক আছে, তো আমাদের কোনো শর্টিং নাই। তো সর্বপ্রথম যে স্টেপ আমরা ফলো করব সেই স্টেপ হচ্ছে আমরা বাক ভোল্টেজ চেক করব। তো মিটার করলাম ডিসি মোডে, লাগালাম ডিসপ্লে রাবন। তো আমরা চার্জার লাগাই, অনলি চার্জার লাগাই। লাগালাম চার্জার। এবার আমরা বাক ভোল্টেজ চেক করব যে আমাদের বাক হয় কিনা। সর্বপ্রথম এই যতগুলো কয়েল আছে এই সবগুলো কয়েলে আমাদের বাক ভোল্টেজ আসার কথা। তো এটা আমাদের লোয়ার এলডিও। তো দেখতেছেন এখানে 1.4, 1.1, 1.8, সরি 0.8, 0.8, এটা 0.8, 0.8, 0.8। তো এটা আমাদের হায়ার এলডিও, যে 2.1 বা 2.0 যেটা হায়ার এলডিও। তা এটাতে ভোল্টেজ না আসার কারণে এটা আমাদের বিপিএ মডাম কয়েলও হতে পারে, বিপিএ কয়েলও হতে পারে, তো এই জন্য এটাতে নাই। এখন আমাদের সবগুলা কয়েলে ভোল্টেজ আছে, তো তারপরেও আমাদের সেটটা
অন হয় না। তার মানে তো এটাতে বোঝা যাইতেছে যে আমাদের পাওয়ার তো কাজ করতেছে, তো এখানে কোনো রেসপন্স নাই। তো আমরা চেক করব যে আমাদের পাওয়ার কির মধ্যে ভোল্টেজ আছে কিনা। তো সরি, পাওয়ার কি না, পাওয়ার কি তো হচ্ছে এখানে। তো এখানে আমাদের পাওয়ার কির ভোল্টেজ ওকে, যেটা সরাসরি বিবেট, কিন্তু এটা পাওয়ার লগে যদিও স্যামসাং এর কোনো সম্পর্ক নাই। তো আমরা নেক্সট স্টেপ কি ফলো করা যায়, তো আমরা এটার ডায়াগ্রামটা খুলে নিই। তো আমরা এটার ডায়াগ্রামটা খুলে নিই। তো তো সর্বপ্রথম আমরা কপি করব যে আমাদের পাওয়ার আইসি, দেখি এটাতে কি বলে। এটা অনলি স্কিমেটিক, কোনো হার্ডওয়্যার সলিউশন নাই। তো এটা হচ্ছে পাওয়ার আইসি। তো আমাদের পাওয়ারের জন্য কোন কোন লাইন জরুরি, তো আমরা সেগুলো চেক করব। তো আমরা কয়েল সবগুলো চেক করলাম। এখন তো আমাদের যে পাওয়ার আইসি সম্পূর্ণ ওকে আছে কিনা, তো সেটার জন্য আমরা রিসেট বি চেক করব। কি করব? রিসেট বি, এই যে সিস্টেম বি, সিস্টেম রিসেট বি, সিস্টেম রিসেট বি। তো আমরা এই লাইনটা চেক করব। তো এখানে একটা টিপি দেওয়া আছে, তো আমরা টিপিতে দেখি যে আমাদের টিপিটা কোথায়। তো এই যে টিপিটা, এটা ঠিক আছে। তো এই টিপিটা হচ্ছে ঠিক ঠিক ফিঙ্গারের যে কানেক্টরটা, সেটার সরি ব্যাটারি কানেক্টরের উপরে একটা রেজিস্ট্যান্স, একটা ক্যাপাসিটরের মাঝখানে। তো যদি এই টিভির মধ্যে আমাদের 1.8 ভোল্টেজ পাওয়া যায়, তাহলে আমাদের পাওয়ার আইসি 100% কি ওকে, 100% ওকে, 100% ওকের মানে পাওয়ার আইসি আমাদের যে সিগন্যালটা সিপিইউরে দেওয়ার কথা, সেই সিগন্যাল ওকে। তো আমরা চেক করব এখন রিসেট বি। রিসেট বি হচ্ছে কই, সেটা কোথায় একবার দেখি। এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে এই যে, তো এটা হচ্ছে এই যে এই যে এটা এই এনসি একটা কানেক্টর, এই যে এখানে এই এনসি একটা কানেক্টর। তো এনসি কানেক্টরে এখানে একটা টেস্ট পয়েন্ট আছে, যেটা আমাদেরকে খোসাই নিতে হবে। কি করে নিতে হবে? খোসাই নিতে হবে। এই যে এইটা, এখানে একটা টিভি দেখা যায়নি, এই যে এইখানে যদি আমরা 1.8 পাই, কি পাই? 1.8 পাই, তাহলে কি বলো? পাওয়ার আইসি ওকে। এখানে কি 1.8 ওকে, এইখানে 1.8 ওকে, তার মানে আমাদের পাওয়ার আইসি কি 100% ওকে। তো নেক্সট আমরা কি চেক করা যায়, তারপরে চেক করব যে এই পাওয়ার আইসির যখন রিসেট বি ওকে, ঠিক আছে, তখন আমরা এরপরে আমরা চেক করব যে
এখানে যে আরটিসি এটা আমাদের চেক করা জরুরি নয়, এটা আমরা যদি বাক ভোল্টেজ না পাইতাম বা পাওয়ার আইসি আমাদের ওকে না হইতো তাহলে এটা দেখা জরুরি আছিল, ঠিক আছে। এই যে আরটিসি 32 কিলোহার্টজ, এই 32 কিলোহার্টজের এই যে ক্রিস্টালে এটা আমাদের চেক করা অত্যন্ত জরুরি আছিল। তো এটা তারপরে আমাদের স্টেপ বাই স্টেপ যেহেতু চেকিং করা প্রয়োজন, তো আমরা এটাও চেক করে দেখাই দিই। এইটা না হইলে আমাদের বাক ভোল্টেজ হবে না, এটা না হইলে কি হইব না, বাক ভোল্টেজ হবে না। তো বাক ভোল্টেজ আমরা এটাও দেখা দিই এটা কিভাবে চেক করতে হবে। তো গেলাম 32 মেগাহার্টজের আরটিসি ক্রিস্টাল, তো সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে এই জায়গা, ঠিক আছে। তো ঠিক ওই যে আমাদের আগের টিপির একটু উপরে ডান পাশে, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমাদের এখানে তো দুইটা টিপি, তো দুইটা টিপির মধ্যে এই পাশেরটা, ঠিক আছে। তো এটা এই টিপিটা আমরা এই টিপিতে চেক করব যে আমাদের ফ্রিকোয়েন্সি আসে কিনা, কি আসে কিনা, ফ্রিকোয়েন্সি আসে কিনা। আমরা ফ্রিকোয়েন্সি চেক করার জন্য আমাদের কি আছে, ডিএসও আছে, কি আছে, আমরা ডিএসও দিয়ে এটার ফ্রিকোয়েন্সি চেক করব। এখানে কি আমাদের 32 কিলোহার্টজের কি ফ্রিকোয়েন্সি ওকে। এই যে আমাদের ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি কি আরটিসি, যে আরটিসি ক্রিস্টাল, আমাদের ক্রিস্টালও কাজ করে ওকে। আচ্ছা, তারপরে এই এইখানে যদি ফ্রিকোয়েন্সি না আসতো তাহলে আমাদের বাক চেক করতে পারি। তো তারপরে এটা তো ওকে, কারণ এটা ওকে না হইলে আমাদের কি হইতো না, বাক ভোল্টেজ হইতো না। তো বাক ভোল্টেজ যেহেতু হয় তাতে আমাদের পাওয়ার আছে 100% ওকে। তো আমরা এবার সিপিইউ ওকে আছে কিনা সেটা চেক করব। তো সিপিইউর এই যে ফিডব্যাক সিগন্যাল কি ওয়াচডগ, সিপিইউর ফিডব্যাক সিগন্যাল কি ওয়াচডগ। তো এই যে আমরা ওয়াচডগ চেক করে রাখি, দেখি ওয়াচডগ কোনো টিপি টুপি পাই কিনা। এই যে আসছে ওয়াচডগ, তো ওয়াচডগের এখানে একটা টিপি দেওয়া আছে, কি দেওয়া আছে, টিপি। আমরা টিপি কপি করলাম, আমরা টেস্ট পয়েন্টে চেক করে এই যে এই টেস্ট পয়েন্টটা এখানে, এই টেস্ট পয়েন্টটা এখানে। তো জাস্ট সিপিইউর নিচের সাইডে তিনটা ক্যাপাসিটরের আগে রেজিস্ট্যান্সের পরে, হ্যাঁ। তো এবার আমরা বোর্ড পাল্টাইলে, আচ্ছা, তো আমাদের এই যে রেজিস্ট্যান্সের লগে যেটা, তো এইখানে যদি আমরা এখানে আমাদের কত আসবো 1 এখানে 1.8 আসবো, 1.8 বলতে আমরা এখানে চেক করবো 1.8। 1.8 আসলে এখানে কি 1.8 ওকে, তার মানে আমাদের সিপিইউ কি ওকে। তাহলে এখানে আমাদের পাওয়ার আইসি কিংবা সিপিইউতে কোনো কাজ করা লাগবে না, ঠিক আছে। তো এখন আমাদের ফল্টটা কোথায় হতে পারে, যেহেতু আমাদের ফোনে কোনো শর্টিং নাই, তারপরে সবগুলা বাক ওকে, ফ্রিকোয়েন্সি ওকে, আরটিসি ক্রিস্টাল ওকে, তাহলে এখন আমরা চেক করব কি, অবশ্যই ইএমএমসি আমাদেরকে দেখা উচিত। তো দেখতেছেন যে ইএমএমসি এখানে ইএমএমসিতে কাজ করা হয় না, এখানে জাস্ট শিল্ড উঠেছে। তো আমরা এবার ইএমএমসি স্টেপ বাই স্টেপ ইএমএমসি চেক করব। আমরা দেখি ইএমএমসির কি রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা, এটার জন্য আমরা কপি করি আমি ইএমসি, ঠিক আছে, পেস্ট করলাম, এই যে আসলে ইএমসি। তো সর্বপ্রথম আমরা এটা ধরে শুরু করি যে এখানে আমাদের 0. একটা ভোল্টেজ আছে বিডিডি, যেটা র্যামের জন্য, এর জন্য র্যামের জন্য। তো আমরা র্যামের জন্য এই ভোল্টেজটা আসে কিনা আমরা দেখি। তো এখানে আমরা যে কোনো একটা
রেজিস্ট্যান্সে চেক করলে দুটোটা পাশাপাশি। এটা দেখি এটা কোথায়। এটা হচ্ছে ইএমএমসি জাস্ট উপর কোনায় দ্বিতীয়টা, ঠিক আছে। তো দেখতে হবে এখানে রেজিস্ট্যান্সটা আমাদের নাই, কি নাই, রেজিস্ট্যান্স নাই। তারপরে এটা যেহেতু ফুল আপ, তো এটা তো জরুরি না, শুধু আমাদের ভোল্টেজটা এখানে আসে কিনা সেটাই দেখি, ঠিক আছে। তো এখন হ্যাঁ, তো এখানে আসছে 0.6, তার মানে এটা কি ওকে, এটা কি ওকে। তারপর আমরা কি চেক করি, এটাও চেক করি, ঠিক আছে। তো এটা জাস্ট উপরেরটা, তো এখানেও আমাদের 0.6, 0.6, তো এখানেও 0.6 ওকে, ঠিক আছে। তো এবার আছে আমাদের এটা হচ্ছে ইএমএমসির যে 3.0 ভোল্টেজ। আমরা যে কোনো একটা ক্যাপাসিটারে চেক করি, তো এটা এলো। তো এই ক্যাপটা কই, এটা হচ্ছে এটা, এই যে এনসি, এটা কি এনসি। তো এখানে আমাদের 3 ভোল্ট থাকার কথা, কত 3 ভোল্ট। আমরা দেখি এখানে 3 ভোল্ট আসে কিনা। তো দেখি আরেকবার দেখি যে এটা কোনটা এনসি। এটা হচ্ছে উপরের দুইটা ক্যাপাসিটারের নিচে এনসিটা, কেন। তো উপরের দুইটা ক্যাপাসিটারের নিচে এই যে এনসি, এটা এখানে কত 3 ভোল্ট আমাদের 100% কি ওকে। তো এইখানেও একটা ক্যাপাসিটার নাই, যে কেউ রিমুভ করা হয়েছে। আচ্ছা যাই হোক, এখানে আমাদের এই 3 ভোল্টও কি ওকে। তারপর কি আছে, তারপর আছে এখানে আছে ইএমএমসির জন্য 1.8, কি এর জন্য 1.8 ইএমএমসির জন্য। তো আমরা এই ভোল্টেজও চেক করি, চেকিং বুঝাইয়ে নাকি। একবারের নিচে, ঠিক আছে, একবারের নিচে এলে এখানে কত আসা 1.8, ঠিক আছে। তো এটা হচ্ছে একবারের নিচে হলে এটা, তো এটা হচ্ছে এটা। তো এইখানেও 1.8 কি 1.8 ওকে, তো এটাও ওকে। তারপরে কি দেখা যায়, তারপরে দেখা যায় এই লাইনও আমাদের ওকে। তো তারপরে আছে BDD1 মেমোরি নিম্ন, ঠিক আছে। তো এটাও আমাদের চেক করা দরকার। তো যে কোনো একটা ক্যাপাসিটরে চেক করি যে ভোল্টেজ আসছে কি না। এটা হচ্ছে এখানে নিচে, নিচে, ঠিক আছে। নিচে কত নাম্বার ক্যাপাসিটর, প্রথম, ঠিক আছে। তো এটা হচ্ছে এইটা, এখানে কত আসার কথা আমাদের 1.8। তো এটাও আমাদের কি ওকে, তো ফল্ট কোনায়। আচ্ছা, তারপরে আরেকটা ভোল্টেজ আছে 1.1, কত 1.1, এটা ফিডব্যাকের লাইন, ঠিক আছে। আমরা এটাও চেক করি না। এটা জাস্ট পরের ক্যাপাসিটরটাই, এটা কি পরেরটাই। এই পরেরটা হলে এইটা, এখানেও আমাদের 1.1 কি ওকে। চেকিং বুঝাইনি, বুঝাই। আচ্ছা, তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে আর কোনো ভোল্টেজের লাইন আছে কিনা। এখানে আরেকটা ভোল্টেজ আছে BDD কিউ
ডি র্যাম, ডিজিটাল র্যাম 0 পয়েন্ট কত, 0.6। তো আমরা যে কোনো একটা ক্যাপাসিটরে 0.6 চেক করি যে এটা আছে কিনা। এটা হচ্ছে এখানে এনসি, নিচে দুইটা এনসির দ্বিতীয়টা, ঠিক আছে। তো সম্ভবত এইটা, এখানে চেক করতে একটু রেজাল্ট লাগবে। তো সম্ভবত এইটা, হ্যাঁ এখানেও 0.6 আমাদের কি ওকে। আর কি, আর কি বাকি আছে? আচ্ছা, তো এইখানে এখানে BS1 এগুলো তো ওকে, এগুলো ওকে না হলে তো এখানে ভোল্টেজ আসতো না। এখানে আরেকটা ভোল্টেজ আছে কি এর জন্য, ইএমএমসির জন্য। কি এর জন্য? ইএমএমসির জন্য 1.8 এখানে রেজিস্ট্যান্স লাগানো আছে এবং এটা রিসেট এন্ড। তো আমরা এই ভোল্টেজটাও দেখি, এটা জাস্ট নিচে ওই যে এনসি। এখানেও আমরা দেখি যে আমাদের ভোল্টেজটা আসছে কিনা, এটা কোন জায়গায় ভালো করে দেখি। এটা হচ্ছে বুঝছি, তো এটা হচ্ছে এখানে এনসির নিচেরটা, ঠিক আছে। দুইটাই এনসি, তো নিচেরটা আমরা চেক করি। এখানেও আমাদের 1.8 কি ওকে, তার মানে আমাদের ইএমএমসির ভোল্টেজও ওকে। তাহলে সমস্যা কোথায়? তো আর কি রয়েছে? তো আর তো আমরা কিছু দেখি না যে, আর এইখানে আরেকটা ভোল্টেজ আছে যেটা ভিডিডি কিউ র্যাম, তো এটা তো আমরা চেক করছি না, চেক করি না। তো এই ভোল্টেজটা আমরা চেক করি। তো এটা তো এখানে এনসি, তো এটা ভোল্টেজ অবশ্যই থাকবে। তারপরে আমরা একবার চেক করি, ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে এএনসি, এটাও আমাদের কি ওকে। আচ্ছা, আর কি দেখা যায়? আর এগুলোতে এমএনসি ডাটা। এই যে এখানে এখনো দুটো লাইন আছে, একটা হচ্ছে যে ইএমএমসির জন্য 1.8, ঠিক আছে, এটা রেজিস্ট্যান্স আছে। আর এখানে আর একটা আছে যে ইএমএমসি সি ইএমএমসি 5, ঠিক আছে, যে ক্লক। তো আমরা আর এই দুইটা লাইনে চেক করি। তো এই দুইটা লাইনের এখানে এই আরেকটা আছে ইএমএমসির ক্লক, এই আরেকটা আছে ক্লক। তো আমরা এই লাইনগুলো চেক করি। তো আমরা প্রথমে ভোল্টেজের লাইনটা চেক করি, 1 পয়েন্ট কত 8। এটা তো চেক করছি, এটা অবশ্যই চেক করছি, এটা চেক করা শেষ। এখানে আমাদের রয়েছে এখন এটা ক্লক, এমএমসির কি ক্লক। তো এখানে এমএমসির আমরা আর একটা ইয়ে আছে, লাইনটা আছে, এটাও চেক করি। এটা এইখানে একটা টিভি আছে, তো এই টিভিটা আমরা ইএমএমসি এবং সিপিইউর কি চেক করি, ক্লক, ক্লক চেক করি। কি চেক করি? ডিএসডি ক্লক চেক করি। তো আমরা দেখি যে এটা টিভিটা কই। তো টিভিটা সম্ভবত কোনটা, উপরে, উপরেরটা। আচ্ছা, তার মানে দুইটা টিভি, একটা হচ্ছে এইটা উপরেরটা। তো এখানে আমরা ক্লক চেক করি। এখানে আমরা দেখি আমাদের ক্লক আইয়ে কিনা, ঠিক আছে।
এখানে কি আমাদের ক্লক কি ওকে, ক্লক কি ওকে। তো বাকি রয়েছে কি, বাকি রয়েছে আমাদের এইটা এই ক্লকটা, ঠিক আছে। তো এখানে একটা রেজিস্ট্যান্ট লাগানো আছে, আমরা এটা দেখি। তো এটা হচ্ছে জাস্ট একবার নিচের রেজিস্ট্যান্টটা, একবারে নিচের রেজিস্ট্যান্টটা দে ক্যামেরা দে। তো এটা জাস্ট এটা একবারে ফাঁসেরটাই, ঠিক আছে। তো এখানে আমরা কি চেক করি, এমএমসি এখানে কি আছে, কি দেওয়া আছে, ক্লক, ইএমএমসির কি ক্লক। তো আমরা এই রেজিস্ট্যান্টে ক্লক চেক করি। তো এই যে বুঝাইনি, চেকিং বুঝাইনি। আচ্ছা, তাহলে এটাই তো। তো এখানে আমাদের কোনো ক্লক নাই। এদের কি আসে, এই যে জিরি জিরি করে, এ পরে আইন পরে, এইখানে আমাদের কোনো কি ক্লক নাই। এই পাশে দেখি, এই পাশে তো আমাদের ক্লক প্রপার আসতেছে, কি প্রপার আসতেছে। আমরা আরেকবার চেক করি, এই পাশে কি ক্লক ওকে। তো আমাদের এই পাশে কোনো কই ক্লক আসে না। এই যে মাল্টিমিটার দেখায়, ডিএসও দেখায়, ক্লিয়ার করি। তো এখানে এই পাশে তো আসে, তো এই পাশে আসে না। তো আমরা দেখব, সর্বপ্রথম দেখব যে আমাদের এই যে এই রেজিস্ট্যান্টটা, যে এই যে আমাদের এই রেজিস্ট্যান্টটা যেটা ইএমএমসি এর ক্লকের কাজ করে, কি করে ক্লকের কাজ করে। তো এই রেজিস্ট্যান্টটা আমরা এটার ভ্যালু দেখব যে এটার ভ্যালু কত, ঠিক আছে। হয়তো রেজিস্ট্যান্ট ওপেন হয়ে গেছে, আর না হলে কি এটার ভ্যালু বাড়ে গেছে, ঠিক আছে। আমরা দেখব যে এটা কি লুমসে দেওয়া আছে, তো এটা দেখবো আগে, দেখবো যে এটা কানেক্টিভিটি আছে কিনা, ওপেন হয়ে গেছে কিনা। রেজিস্ট্যান্ট তো ওপেন হয় নাই, রেজিস্ট্যান্ট কি ওপেন হয় নাই। তো আমরা দেখি যে এটা কত উনছে, কত কি। তো দেখতেছেন যে এখানে 10K, এখানে কি 10K। তো আমাদের এখানে ক্লক লাইনে যদি কোনো রেজিস্ট্যান্ট 10K থাকে, তাহলে কখনোই সে ক্লক পাস করতে পারবে না। কারণ এখানে যতটুকু আমরা জানি যে আমাদের কোনো রিসেট লাইন, ক্লক লাইন, ডাটা লাইনে আমাদের যে রেজিস্ট্যান্ট গুলা ব্যবহার করা হয় সেটা 0 থেকে 100 ওহমস পর্যন্ত হয়। কত, 0 থেকে 100 ওহমস। তো 0 থেকে 100 ওহমস পর্যন্ত যেহেতু হয়, তো সেই হিসাবে আমাদের এই রেজিস্ট্যান্টটা ভারী কত হয়েছে, 10K হয়ে গেছে। তো ঠিক এইখানে আহ, আমরা 0 ওহমস লাগাইও দেখতে পারি, এবং 100 ওহমস বা 10, 20 ওহম, 50 ওহমস, 100 ওহমস লাগাইলেও আমরা দেখতে পারি। তবে এই ওহমসের রেজিস্ট্যান্ট কাজ করার কথা 100%। তো যেহেতু এখানে 10K হয়ে গেছে, তো 10K তো থাকার কথা না। এখন কোম্পানি হয়তো 10K লাগাইতে পারে, বা এটা রিকোয়ারমেন্ট কিভাবে কি হয়েছে সেটা তো আমরা জানি না। তো আমরা বিষয়টা এখন কি করব, যে এটাকে উঠে একটা জাম্পার করি, দেখব। তো ফটাফট আমরা একটা জাম্পার করি। তো দেখতেছেন এখান থেকে যে ওবিপি ভাঙা, তারপরে এটা শিল্ড তোলার কারণেও হইতে পারে। আমরা রেজিস্ট্যান্টটা উঠাই নিলাম। আমরা এটাকে সংক্ষেপে একটা জাম্পার করে দিই, জাম্পার করে দিয়ে দেখি যে আমাদের
সমস্যার সমাধান হয় কিনা, আর যদি না হয় তাহলে আমরা ইএমএমসিটাকে কি করব, তুলব। ইএমএমসি তুলে ইএমএমসির হেলথ চেক করব। ঠিক আছে, মানে শুরুতে আমরা আগে কি দেখবো, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি আরেকবার চেক করি যে ফ্রিকোয়েন্সি ড্রপ হয়ে গেছে কিনা বা ফ্রিকোয়েন্সি আসে কিনা। ঠিক আছে, তো লাগালাম চার্জে। তো আমরা ফ্রিকোয়েন্সিটা চেক করে নিই, ডিএসও দেখাইস। এবার প্রপার কি আমাদের ফ্রিকোয়েন্সি ওকে। তো আমরা এবার ফোনটা অন করে দেখি, এদিকে দেখো যে আমাদের ফোন রান হয় কিনা। তো দেখতেছেন এখানে, দেখতেছেন আমাদের লোগো আসছে, যে ফোনটা দেখি পুরোপুরি আসে কিনা। তো এটা আলাদা একটা ইস্যু। তো দেখতেছেন আমাদের ফোনটা রান। ঠিক আছে, আমাদের ফোনটা রান। তাহলে যদি আমাদের কাছে ডেড ফোন আসে তো কিভাবে চেক করব, কোথা থেকে শুরু করব, তো স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো দেখতেছেন যে আমাদের ফোনটা অলরেডি 100% ওকে। তো এইখানে তো বুঝতে পারছেন যে সামান্য একটা ইএমএমসির ক্লক লাইনের যে রেজিস্ট্যান্টটা ওইটার ভ্যালু বাড়িয়ে যাওয়ার কারণে আমাদের ফোনটা রান হয়নি। তো এইভাবে আমরা যদি স্টেপ বাই স্টেপ চেক করি, ভারী প্রত্যেকটা স্টেপ ফলো করি, তাহলে আমাদের পর আসবে। এই এখন যদি এখানে আমাদের ক্লক লাইনও ওকে হইতো, তারপরে আমাদের স্টেপ এখনো আছে। আমরা ইএমএমসি খুলে এটার হেলথ চেক করার স্টেপ রয়েছে। তারপরে আমরা ফ্লাশিং যে ইএমএমসি প্রোগ্রামিং এর একটা ব্যাপার আছে, ইএমএমসি খারাপও হইতে পারতো। তো আশা করি এইভাবে দেখতেছেন ফোন কমপ্লিটলি ওকে। ঠিক আছে, ভালো থাকুন।